কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুলের মৃত্যুর ঘটনায় সেনা কমান্ডার প্রত্যাহার, জড়িতদের শাস্তির দাবি স্বজনদের, সরকারের কঠোর নিন্দা। কুমিল্লায় যুবদল কর্মীকে আইন শৃঙ্খলা বাহিনী নির্যাতন করে মেরে ফেলেছে অভিযোগ রিজভির। অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা নিয়ে প্রশ্ন বিএনপির। সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার আসবে, রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান বিশিষ্টজনদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ। কুমিল্লায় যৌথ বাহিনী আটকের পর যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। একই সঙ্গে ক্যাম্প ইনচার্জকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। বাবার কুলখানির জন্য বাড়িতে গেলে বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনী ধরে নিয়ে যাওয়ার পর শুক্রবার দুপুরে স্বজনদের মৃত্যুর খবর জানানো হয়। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। শুক্রবার ছিল বাবার কুলখানি। আগের রাতে সেই আয়োজন নিয়ে ব্যস্ততার সময় যৌথ বাহিনী বাড়িতে গিয়ে তল্লাশি করে কিছু না পেলেও ধরে নিয়ে যায় তৌহিদুল ইসলামকে। কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তিনি। পরদিন দুপুরে থানা থেকে পরিবারকে হাসপাতালে যাওয়ার কথা বলা হয়। তৌহিদুল ইসলামের ভাই গিয়ে দেখেন ছোট ভাইয়ের নিথর দেহ। আমার বাইরে কয় বাড়িতে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, এই তাল্লাশি করবো, করেন তাল্লাশি করে আমাদের সব ঘরগুলাতে ওরা তাল্লাশি করে কিছু পাইলো না। যাওয়ার সময় আপনাদের 7টা মোবাইল নিয়ে গেছে। তা আমি বলছি আমার মোবাইল কেন নিয়ে গেছে? এই সেনাবাহিনীর লোক, তাদের সাথে 4টা লোক ছিল সিভিল, তারা মুখ বাঁধা, তারা সেনাবাহিনী। 7টা লোক আছে, তারা এরা সেনাবাহিনী। এরা আবার সেনাবাহিনীর গাড়িতে আসছে না, সিভিল গাড়ি, লাল কালারের একটা গাড়ি। এদিকে যৌথ বাহিনী আটকের পর নির্যাতনে যুবদল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে প্রতিবাদের ঝড় ওঠে। স্থানীয় যুবদল সহ এলাকাবাসী প্রতিবাদে পালন করে কর্মসূচি। পরিবার ও এলাকাবাসী জানিয়েছে তৌহিদুল ইসলাম চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে চাকরি করতেন। গেল রবিবার বাবার মৃত্যু হয়, সেই কুলখানির আয়োজনেই বাড়িতে এসেছিলেন। তৌহিদুল ইসলামের নামে স্থানীয় থানায় মামলা বা কোনো সাধারণ ডায়েরি নেই বলে দাবি করেছে পরিবার। এমনকি এলাকাতেও তার নামে নেই কোনো অভিযোগ। 4 কন্যা সন্তানের পিতা তৌহিদুল ইসলামের এই করুণ মৃত্যু মেনে নিতে পারছে না স্বজন ও এলাকাবাসী। কোনো কিছু পায় নাই, না পাইও ওকে নিয়ে যাচ্ছে। তখন আমার মেজর অনুসভা বলতেছে, কি ব্যাপার আপনি আমার ভাইকে নিয়ে যাচ্ছেন, কি কারণ? আপনি তো কিছু পান নাই। বলতে আরো কয়েকদিন ধরার আছে, ওদেরকে ধরতে পারলে ওকে সাইড দিবে। আপনারা আরেকটা ইয়ার সামনে আসেন, এই কি ক্যান্টনমেন্ট জানি বললো, ওইটার সামনে আসেন, কালকে সকালে আসবেন, তাহলে আপনাদের মোবাইলগুলো নিয়ে যেতে পারবেন। তাহলে বলছে ঠিক আছে, তাহলে তো আর কোনো চিন্তা নেই, কারণ সেনাবাহিনী কখনো আমাদের ক্ষতি করবে না। এদিকে তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শোক প্রকাশ করা হয়েছে। একই সাথে তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়। এদিকে কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যু প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিজ্ঞপ্তিতে এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটির তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। ইতিমধ্যে উক্ত সেনা ক্যাম্পে ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত ঘটনা তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তৌহিদুল ইসলামের স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন। এদিকে কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতাকে আটকের পর মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কুমিল্লায় শুক্রবার রাতে পুলিশ তৌহিদুল ইসলাম নামে এক যুবককে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ ওঠে, ভোরে তার বাড়ি থেকে গ্রেফতার করার পর নিরাপত্তা বাহিনী তাকে আহত করে। অন্তর্বর্তীকালীন সরকার এ মৃত্যুর জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন এবং হত্যার যে কোনো রূপের তীব্র নিন্দা জানায়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন,
কুমিল্লায় যুবদলের কর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্যাতন করে মেরে ফেলেছে। অন্তর্বর্তী সরকারের আমলে এমন ঘটনা কেন ঘটবে? জনগণ যখন প্রস্তুতি নিচ্ছেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, সেখানে আবার কেন বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটছে এমন প্রশ্নও রাখেন তিনি। শনিবার নয়াপল্টনে ভাসানী ভবনে এক আলোচনায় তিনি প্রশ্ন করেন। তিনি বলেন, অন্যায় করলে এর বিচার করবে আদালত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়। দেশের এত বড় পট পরিবর্তনের মধ্যে মানুষের যে আশা ছিল তা ধীরে ধীরে মিইয়ে যাচ্ছে। তিনি জানান, ভারত থেকে অবিরাম অপপ্রচার চালানো হচ্ছে, বৈদেশিকভাবে চক্রান্ত হচ্ছে। এসব প্রতিরোধ করে এগিয়ে যাবার আহ্বান জানান বিএনপির এই নেতা। শেখ হাসিনার মাধ্যমে ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে দাবি করে তিনি বলেন, এখন সেটি হচ্ছে না বলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করতে হবে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী আহমেদ। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এইটা এই আমলে হবে কেন? নবম সোশ্যাল বিজনেস ইউথ সামিটে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সামিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। দুদিনব্যাপী এই সামিটে বিশ্বের 21 দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছেন। এবারের ইউথ সামিটের প্রতিপাদ্য, দেশ পরিবর্তন করুন, বিশ্ব পরিবর্তন করুন। সোশ্যাল বিজনেস ইউথ অ্যালায়েন্স SBYA গ্লোবাল নামের একটি সংগঠন এই সামিটের আয়োজন করেছে। সামাজিক ব্যবসায় দেশের তরুণ তরুণীদের আগ্রহ যাচাই করতে এবারে ইউথ সামিটের আয়োজন। প্রধান উপদেষ্টা তরুণ তরুণীদের সঙ্গে মতবিনিময় করেন। সামাজিক ব্যবসার বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেছেন তিনি। স্বৈরাচারে ফিরে আসার পথ বন্ধ করতে মতপার্থক্য ভুলে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। রাজধানী ইস্কাটনে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সুশাসন এবং গণতন্ত্র সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে এক হতে হবে সবাইকে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের তাগিদ দিয়েছেন তিনি। এ সময় 72 সংবিধানের মধ্য দিয়ে দেশে ব্যক্তিতান্ত্রিক এবং স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয়েছে মন্তব্য করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান জানান, স্বৈরাচার আসার পথ বন্ধ করার জন্য সংবিধানের কাঠামোগত সংস্কারের প্রয়োজন। সেমিনারে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AFM আব্দুর রহমান জানান, সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার আসবে, তাই রাষ্ট্র কাঠামো পুনর্গঠন অপরিহার্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavision news, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।